আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সাউথ কলকাতার ব্রহ্মপুর সাউদার্ন পার্কে, যেখানে ফ্ল্যাট দেখাবো আপনাদের, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার এবং এখানকার ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আগের দিন এই বিল্ডিংয়ের ফ্ল্যাটেই একটি 1 BHK আর একটি 2 BHK দেখিয়েছিলাম। তো এই বিল্ডিংয়েই সেকেন্ড ফ্লোরে আরও দুটি ফ্ল্যাট রয়েছে, সেটা বলেছিলাম দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, বাংলার SRS ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি, আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনাদের দেখাবো। দুটো ফ্ল্যাট দেখাবো, 2 BHK ফ্ল্যাট, একটি 825 স্কোয়ার ফুটের আর একটি 725 স্কোয়ার ফুটের, একই বিল্ডিংয়ে রয়েছে, সেকেন্ড ফ্লোরে রয়েছে। তাহলে চলুন বিস্তারিত জানতে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে স্টেয়ার কেস, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এখনও কমপ্লিট হয়নি। এখানে রেলিং এবং মার্বেল ফিনিশিং হবে। তো এই সেকেন্ড ফ্লোরে আমরা উঠে গেছি। সেকেন্ড ফ্লোরে উঠেই একদম রাইট সাইডে ঘুরলেই ইস্ট ডিরেকশানেই এন্ট্রান্স রয়েছে। তো এই ফ্ল্যাটে প্রবেশ করলাম। তো এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং এই যে খোলা স্পেসটা দেখছেন, এটা কিন্তু বেলকনি হিসেবে ইউজ করতে পারবেন। সাইডে একটি খালি প্লট রয়েছে, পুরো এরিয়াটা দেখতে পারেন। এই লিভিং আর ডাইনিং এরিয়ার ঠিক অপোজিটেই রয়েছে সেপারেট কিচেন। কিচেনটা একটু আপনাদের দেখিয়ে দিই, বেশ বড় দরজা রয়েছে কিচেনের জন্য, এবং ঢুকেই রান্নাঘরের জায়গাটি গ্রানাইট ফিনিশ করা রয়েছে, এবং এই জায়গাগুলো টাইলস ফিনিশিং করা রয়েছে। এবং যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, কনসিলের কাজগুলো কমপ্লিট হয়েছে। এখানে একটি বড় জানলা রয়েছে, আর ওপরে চিমনি লাগানোর ব্যবস্থা রয়েছে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু সুইচ বোর্ডের ব্যবস্থা কিন্তু করা রয়েছে। যেমন এখানে একটি বড় সুইচ বোর্ডের ব্যবস্থা করা রয়েছে রান্নাঘরের বিভিন্ন অ্যাপ্লায়েন্স চালানোর জন্য। আর এই একদম এন্ট্রান্স দরজার ওপরেই এখানে MCPর ব্যবস্থা রয়েছে, এবং ঢুকেই ডান দিকে সুইচ বোর্ড রয়েছে। যা যা লাগে সমস্তটাই কিন্তু কমপ্লিট করা হচ্ছে। আর এখানে একটি বেসিনের জায়গা রয়েছে। আর এই ঠিক রান্নাঘরের ডান দিকেই রয়েছে একটি বাথরুম, এবং বাথরুমটি মোটামুটি স্পেসিয়াস রয়েছে। এখানে শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে, আর এই কর্নারে একটি বেসিন সেট হবে। আর একদম শেষের দিকে থাকবে কোমোড, এবং তার ঠিক ওপরে রয়েছে একটি ছোট্ট জানলা। তার ওপরে রয়েছে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটি জায়গা, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে। আর এখানে গিজার লাগানোর ব্যবস্থা রয়েছে। তো এই ফ্ল্যাটের 2 BHK ফ্ল্যাটের আরও একটি বাথরুম রয়েছে, যেটা দুটি বেডরুমের একদম মিডিলে। দুটো বেডরুম থেকেই খুব সহজেই ইউজ করা যাবে। এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে, এবং এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে। আর উপরে একটি জানলা ভেন্টিলেশনের জন্য, আর উপরে এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা রয়েছে। আর এবারে চলুন রাইট সাইডের যে বেডরুমটা রয়েছে সেটা দেখাই। তো রাইট সাইডের বেডরুমে এই ঢুকেই এরকম দুটো জানলা রয়েছে বড় বড়। একটি জানলা নর্মাল রয়েছে, আর একটি জানলা বক্স জানলা রয়েছে। এই যে বেশ অনেকটা স্পেসিয়াস রয়েছে। এখানে চাইলে আপনারা গাছ লাগাতে পারবেন। তো সেই হিসাবে এখানে জায়গাটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। আর এখানে একটি আলমারি রাখার জন্য ছোট্ট স্পেস করা রয়েছে। এই যে আপনারা চাইলে এখানে আলমারি বা এখানে ঠাকুর ঘরও করতে পারেন। আর বেডরুমে ঢুকেই বাঁদিকে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, উপরে একটি পাখা লাগানোর পয়েন্ট রয়েছে। সমস্ত
পয়েন্ট করা রয়েছে, এসির পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু পয়েন্ট করা রয়েছে। ঠিক এই বেডরুমের অপোজিটেই রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমগুলো 10x11 সাইজ রয়েছে বেডরুমগুলো। ঢুকেই ডান দিকে সুইচ বোর্ড রয়েছে, সেম এখানেও একটি আলমারি রাখার স্পেস রয়েছে। আর এখানেও এই একটি বক্স জানলা রয়েছে, আর এখানে একটি নর্মাল জানলা রয়েছে। আর নিচে কিন্তু টাইলসের ফ্লোরিং করা রয়েছে, 2 ফুট বাই 2 ফুটের টাইলসের পুরো ফ্লোরিং করা রয়েছে। এবার একটু আপনাদের বেডরুমের ডিরেকশনগুলো দেখিয়ে দিই আর রান্নাঘরের ডিরেকশনগুলো দেখিয়ে দিই। তো রান্নাঘর দেখতে পাচ্ছেন একদম নর্থ ডিরেকশনে রান্নাঘর রয়েছে, আর ঠিক তার পাশেই বাথরুম রয়েছে। ঠিক ইস্ট ডিরেকশনে রয়েছে আরও একটি বাথরুম, আর তার ঠিক ডান দিকেই সাউথ ইস্ট ফেসিংয়ে এই বেডরুমটা রয়েছে, ডান দিকের বেডরুমটা। আর অপোজিটের বেডরুমটা রয়েছে একদম নর্থ ইস্ট ডিরেকশনে। তো এই হচ্ছে ডিরেকশনগুলো রয়েছে। আর এই ফ্ল্যাটটার ঠিক অপোজিট সাইডে আরও একটি 2 BHK রয়েছে, যেটা একটু ছোট, 725 স্কোয়ার ফুট। এইটা 825 স্কোয়ার ফুট, আর এটা রয়েছে 725 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। তো এইটা সিঁড়ি থেকে উঠেই একদম এন্ট্রান্স রয়েছে ওয়েস্ট ডিরেকশনে। ওয়েস্ট ডিরেকশন থেকে এন্ট্রান্স করলে এখানে ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন, ওই 800 স্কোয়ার ফুটের মতোই। এখানেও একটি ওপেন বেলকনির মতো জায়গা রয়েছে, যেটাকে আপনারা বেলকনির মতো ইউজ করতে পারবেন। আর এখান থেকে এন্ট্রি করেই মেইন ডোরের উপরেই রয়েছে এমসিপির বক্স, আর বাদিকে রয়েছে সুইচ বোর্ডের পয়েন্ট। এই জায়গাটা লিভিং রুম হিসেবে খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এখানে ফ্লোরিংটা টাইলস ফ্লোরিং করা রয়েছে, আর এটা সুপার বিল্ড আপ রয়েছে 725 স্কোয়ার ফুট। আর লিভিং ডাইনিং একটু এল শেপে রয়েছে, দেখতে পাচ্ছেন একটু এল শেপ রয়েছে। আর এখানে বেসিনের জায়গা রয়েছে, এখানটা বেসিন থাকতে পারবে। আর এখানে একটি ফ্রিজ রাখার কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। ঠিক তার বাদিকেই রয়েছে সেপারেট কিচেন। যেহেতু বিল্ডিংয়ের বাইরে কাজ চলছে, সেহেতু একটু আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমরা খুবই দুঃখিত, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে একটি সেপারেট কিচেন রয়েছে। তো ঢুকেই কিচেনের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, গ্রানাইট ফিনিশিং রয়েছে। এখানে সিঙ্কের ব্যবস্থা রয়েছে, এখানে একটি বড় জানলা রয়েছে, আর ওপরে চিমনি লাগানোর ব্যবস্থা রয়েছে, এবং সমস্ত যা যা পয়েন্ট লাগে সমস্তটাই পুরো রেডি করা হবে আস্তে আস্তে। আর এটা কিন্তু 2 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। আপনারা যারা 2 মাসের মধ্যে শিফটিং করতে চাইছেন তাদের জন্য ফ্ল্যাটটা কিন্তু আইডিয়াল ফ্ল্যাট হতে চলেছে। আর ঠিক রান্নাঘর থেকে বেরিয়েই বাদিকে আসলেই 2টো বেডরুম রয়েছে, এবং 2টো বেডরুমের মাঝখানেই কিন্তু একটি বড় সাইজের বাথরুম রয়েছে। বাথরুমে ঢুকেই যেটা দেখতে পেলাম, এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটি ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে, এইদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, আর এই কর্নারে একটি বেসিনের ব্যবস্থা রয়েছে, আর ঠিক এই কর্নারে রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে। আর এই ঠিক বাথরুম থেকে বেরিয়ে এলেই রাইট সাইডে একটা বেডরুম রয়েছে, লেফট সাইডেও একটা বেডরুম রয়েছে। তাহলে লেফট সাইডের বেডরুমে আমরা ঢুকছি প্রথমে। তো প্রথমেই 2টো জানলা রয়েছে, একটি জানলা নর্মাল জানলা রয়েছে, এবং একটি বক্স জানলা রয়েছে। বেশ অনেকটা জায়গা রয়েছে, এবং টাইলস ফিনিশিং করা রয়েছে।
আর দরজা থেকে ঢুকেই ডান হাতে সুইচ বোর্ড রয়েছে। আর এখানে কিন্তু একটি আলমারি রাখার ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা আলমারিও রাখতে পারেন বা ঠাকুর মন্দিরও আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন। আর ঠিক এই বেডরুমের অ্যাটাচ একটি বাথরুম রয়েছে, যেটা খুবই প্রয়োজন আজকালকার দিনে। তো এখানেও শাওয়ারের ব্যবস্থা রয়েছে, একটি ভেন্টিলেশনের জন্য জানলা রয়েছে, ওপরে এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা রয়েছে এবং এখানে একটি কোমোডের ব্যবস্থা রয়েছে। তাহলে ঠিক এর অপোজিটেই আরও একটি বেডরুম রয়েছে। দুটো বেডরুমই কিন্তু 10x11 সাইজের রয়েছে। এখানেও একটি নর্মাল জানলা রয়েছে, ঠিক তার পাশেই আরও একটি জানলা রয়েছে যেটা বক্স জানলা, এবং তার পাশেই রয়েছে একটি বড় আলমিরা রাখার স্পেস। আর রুমে ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর এই দিকেও কিছু ইলেকট্রিক কানেকশনের পয়েন্ট রয়েছে, ওপরে এসির পয়েন্ট রয়েছে, এদিকে লাইটের পয়েন্ট রয়েছে, এখানে ফ্যানের পয়েন্ট রয়েছে। তাহলে চলুন চট করে দেখে নিই এই রুম, কিচেন, বাথরুমের ডিরেকশনগুলো কোন দিকে রয়েছে। তো আমরা এন্ট্রি করছি ওয়েস্ট ডিরেকশানে। ওয়েস্ট ডিরেকশানে এন্ট্রি করেই এই যে সাউথ ডিরেকশানে কিন্তু রয়েছে কিচেন, সাউথ ডিরেকশানে কিচেন রয়েছে। আর সাউথ ডিরেকশন থেকে বেরিয়ে ওয়েস্ট ডিরেকশনে কিন্তু সোজাসুজি একটি বাথরুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাথরুম। এবং বাদিকের যে বেডরুমটা দেখালাম এটা সাউথ ওয়েস্ট দিকে রয়েছে। আর এই বেডরুমের যে লাগোয়া বাথরুমটি রয়েছে সেই বাথরুমটি সাউথ ইস্ট ডিরেকশনে রয়েছে। এবং রাইট সাইডের যে বেডরুমটা রয়েছে সেটা কিন্তু নর্থ ওয়েস্ট ডিরেকশনে রয়েছে। এইখানে যে বেলকনির মতো জায়গাটা রয়েছে সাউথ ডিরেকশনের দিকে জানলাটি কিন্তু একদম রয়েছে, মানে জানলা বা বেলকনি দুটোভাবেই ইউজ করতে পারেন। আর উপরের পুরো পুট্রি কমপ্লিট, সিলিং এবং নিচের দেওয়ালের পুট্রিও কমপ্লিট। এবার শুধু ইলেকট্রিকের কাজটা করলেই কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটা হচ্ছে স্টেয়ারকেস, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা রয়েছে। ছাদটাও আপনাদের একটু দেখিয়ে দিই। তো সিঁড়ি দিয়ে উঠলেই আমরা ছাদে পৌঁছে যাব। এখনও যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে। এখানে কিন্তু ছাদের উপরে পুরো জলের ব্যবস্থা কিন্তু প্রপার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর উপরে এইটা ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক রয়েছে। ওয়াটার সাপ্লাই কিন্তু 24 আওয়ার্স রয়েছে একদম। এই সাইডেও সেম স্পেস রয়েছে। এখানটা ওয়াটার সাপ্লাইয়ের ট্যাঙ্ক রয়েছে, ওয়াটারের ট্যাঙ্ক রয়েছে। এই পুরো ছাদ রয়েছে। এবার একটু আশপাশের লোকেশনটা আপনাদের দেখাই। এই যে আশপাশের লোকেশনটা এরকম রয়েছে। বাকি এখানে কিভাবে আসবেন সমস্তটা সৌরভদার কাছ থেকে আপনাদের জিজ্ঞেস করে বলবো। এই যে এই রাস্তাটাই কিন্তু এই ফ্ল্যাটে আসার রাস্তা, খুব ভালোভাবেই 4 চাকা গাড়ি ঢুকে যাবে। তো বন্ধুরা এই পুরো 12 ফুট রাস্তার ওপরেই কিন্তু একদম স্ট্রেট 3 ফ্ল্যাট রয়েছে, যেগুলো আপনাদের দেখালাম। এখানে কোনো গ্যারেজের প্রভিশন নেই, টু হুইলার রাখার প্রভিশন রয়েছে। যে পেন্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে আউটসাইডের, স্ট্রেট 3 বিল্ডিং রয়েছে। আচ্ছা, যে দুটো ফ্ল্যাট এইমাত্র আপনাদের দেখালাম 2 BHK 825 স্কোয়ার ফুট আর 725 স্কোয়ার ফুটের সুপার বিল্ড আপ এরিয়া। তো এই ফ্ল্যাট দুটির সম্বন্ধে সৌরভদার থেকে জেনে নেব বাকি ডিটেলস, যেগুলো আপনাদের বেসিক
ইনিশিয়াল স্টেজে যে ইনকোয়ারিগুলো থাকে তো সেটা আপনাদের বলবেন। সৌরভদা, একটু এই ফ্ল্যাটের যে 2BHK যে ফ্ল্যাট দুটো দেখালাম তো সেটার বিষয়ে একটু যদি বলেন। আচ্ছা, 2BHK যেটা তুমি দেখালে 725 825, হ্যাঁ হ্যাঁ, দুটো ভেরিয়েন্টের আছে, আর একটা 425, ওটা তো অলরেডি আগে ভিডিও তুমি বলে দিয়েছো। তো এই 725 825 দুটো 3000 টাকা করে স্কোয়ার ফিট রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে 21 লাখ 25 লাখ। এটা ফুললি নেগোশিয়েবল আছে। ওকে। আর এটা পজিশন হয়ে যাবে 2 মাসের মধ্যে। অলমোস্ট ভেতরে টালি কাজ হয়ে গেছে, টালি বসে গেছে ফ্লোরে, ফ্লোরিং এর কাজ কমপ্লিট। বাইরের মার্বেলের শুধু কাজ আছে সিঁড়িতে। 2 মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। এই টোটাল এখানে 9টা ফ্ল্যাট আছে। 500 টাকা করে মেনটেনেন্স রাখা হয়েছে। এটা স্টেট ব্যাংকের অ্যাপ্রুভ প্রজেক্ট। এছাড়াও যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবে। আর দুদিকেই স্পেস আছে বাইক রাখার, এখানে বাইরে দিয়ে বড় গেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এখানে ওয়াটার সাপ্লাই কি রয়েছে? এটা ওয়াটার সাপ্লাই কর্পোরেশনের ওয়াটার রিজার্ভার আছে, উপরে বড় দুটো ট্যাঙ্ক থাকবে, সেখান থেকে জল। আচ্ছা। আর ইলেকট্রিক সাপ্লাই? এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এখানে পাওয়ার কাট হয় না, এখানে কোয়ার্টারলি বিল আসে। আর ব্রোকারেজের কি ব্যবস্থা? ব্রোকারেজ এখানে 1 বেডরুমের জন্য 10,000 টাকা, 2 বেডরুমের জন্য 20,000 রুপিস ব্রোকারেজ আছে। অনেকটাই চিপ অন্যান্য জায়গায় রাখা হয়েছে, এটা এই বছর থেকে স্টার্ট করা হয়েছে। ঠিক। তো সবাই আপনারা কষ্ট করেই ফ্ল্যাট কেনেন, যারা কেনেন তো তার জন্যই সৌরভদা অনেকটা চিপ ব্রোকারেজ আপনাদের জন্য রেখেছে। তো আপনারা দেরি করবেন না, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন ফ্ল্যাটগুলি সেল আউট হওয়ার আগে। আর এখানকার স্কুল, কলেজ এবং হসপিটাল কি রয়েছে কাছাকাছি? স্কুল তোমার এখান থেকে বেরিয়ে একটা স্কুল আছে, বিবেক ভারতী স্কুল। আচ্ছা। এছাড়া নিবানন্দ স্কুল আছে বাদামতলা মোড়ে। আর এছাড়া বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল আছে, বোরাল হাই স্কুল, বোরাল গার্লস স্কুল আছে। আর হসপিটাল বলতে এখানে হিন্দুস্তান হেল্প পয়েন্ট নার্সিং হোম আছে। তোমার আরো কয়েকটা প্রাইভেট নার্সিং হোম রয়েছে। আর 3টে বাজার পেয়ে যাবে, একটা হচ্ছে নতুন হাট বাজার পেয়ে যাবে, একটা ব্রহ্মপুর স্টিম লন্ডি মোড়ে বাজার বসে, এছাড়া বাদামতলা বাজার পেয়ে যাবে। আর গড়িয়া বাজার যেতে গেলে তোমাকে অটো রিক্সা টোটো করে যেতে হবে। আচ্ছা। আর যেরকমটা আগের ভিডিওতে বলেছিলাম যে এখানকার যে মেট্রো স্টেশনটা ওটা কত দূর? এইখানে মেট্রো স্টেশন কবিরনজরুল 2 কিলোমিটার, এছাড়া বাদামতলা মোড়, বালক সংক্লাম এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ওখান থেকে বাসধনী মেট্রো স্টেশনেরও অটো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিও।